তো গাইস, প্রায় বহুত অপেক্ষার পরে থার্ড ম্যাচটা শুরু হলো। একটু ওয়েট। সো গাইস, এতক্ষণ অপেক্ষার পরে আমরা থার্ড ম্যাচে শেষমেশ পৌঁছাতে পারলাম। সো লেফট সাইডে যদি দেখি এমবি আমাদের ব্যান দিয়েছে হচ্ছে হো অ্যান্ড টার্নাটর, এবং এনএনবি রাইট সাইডে আমাদের ব্যান দিয়েছে হচ্ছে উইগলি অ্যান্ড ব্লিসি। সো দেখা যাক তারা ফার্স্ট পিক কী করে। ফার্স্ট পিক করেছে চার্জার, সেটা একটা অসাধারণ পিক ছিল। বর্তমান ব্যাচে চার্জার বলতে গেলে একদম টপে আছে। আর এইদিকে সেরুলেজটা স্টিল করে নিল এমবি থেকে, কারণ তাদের সেরুলেজ প্লেয়ারটা ভালোই খেলছিল, ইনাইট দিচ্ছিল, মেল্ট করতে হলো। সো একটা ভালো ডিসিশন বলা চলে। এবং যেহেতু ওরা তাই সেলুলাসটা স্টিল করেছে, এদিক থেকে এনএফবি থেকে ক্লাসেবলটা স্টিল করে নিলে হচ্ছে এমবি। সো দুই টিমই একে অপরের বেস্ট একটা পোকেমন অন্য টিমে নিয়ে নিচ্ছে। দেখা যাচ্ছে আর কে কোন পোকেমনটা স্টিল করে অন্য টিম থেকে, দেখার বিষয়। সো আমরা একটা নতুন পিক দেখতে যাচ্ছি, বাজল। পুরো ম্যাচে আমরা এখনও দেখি নাই, এই ম্যাচে প্রথম দেখবো। এদিকে ব্লাস্টার্স, ব্লাস্টার্স আমরা প্রথম এই ম্যাচে দেখতেছি। এটা হয়তো এখনই লক হয়ে যাবে। ইয়েস। আর এইদিকে যদি লং রেঞ্জ অ্যাটাকাররা যদি দেখি, তারা এমভি কী ভাবতেছে। তারা এইদিকে গার্ডিভর এদিকে নিয়ে রাখছে, এদিকে ভিনোসর, ব্লেজিকেন, টিঙ্কাটন। তারা ভাবতেছে কী নেবে। তাদের টিমে কোনো অ্যাটাকার নেই, তো একটা তো রেঞ্জ থাকা উচিত। নেসেসারি না, বাট তাও একটা লং রেঞ্জ থাকলে অনেক ম্যাচে হেল্প হয়ে যায়। তো এখানে তারা লং রেঞ্জ হিসেবে ডেলফক্সটাকে চুজ করতেছে অ্যান্ড ব্লেজিকেন। ওকে, এদিকে লং রেঞ্জ হিসেবে আমাদের টাইগার ভাই তার সিগনেচার পোকেমন ডেসিডুয়াই হয়তো এমআর নিয়ে নামবে, কারণ তার রোল অ্যাটাকার, কিন্তু সে গত 2 ম্যাচ ধরে এই অন্য রোলে খেলে যাচ্ছিল। এবার সে তার অরিজিনাল রোলে ব্যাক এসছে, আশা করি সে তার আসল পটেনশিয়ালটা এবার দেখাতে পারবে আমাদেরকে, তার অসাধারণ কিছু স্ন্যাপস। এবং সেটাই লক হয়ে গেছে। এই ম্যাচটা হবে একটি ইন্টারেস্টিং, কারণ এটাই হচ্ছে আমাদের আমাদের ভাই এখন লবি যাচ্ছে, ম্যাচ স্টার্ট হয়ে গেছে, সে লবি যাচ্ছে। বাট ম্যাচ অলরেডি স্টার্টেড, সরি ফর দ্যাট। সো এখন দেখা যাক, দুইটা পিকে কিন্তু দুই টিমে অসাধারণ। যদি বলি কোনো টিমকে আমি যদি খুদ দেখাতে পারি, কেন দেখার কোনো উপায় নেই। এইদিকে যদি এনএফবি যদি বলা যায় হিলার নেই, কিন্তু না, এখানে আমাদের আছে ইমরান, এই বলতে গেলে আমাদের আম্ব্রিয়া, যে উইশ দিয়ে হিল করতে পারে। সো বলতে গেলে দুইটা টিমে এখন অসাধারণ পিক দেখা যাচ্ছে। তো এই টিমের গেম প্লেতে কোন টিম তাদের বলতে গেলে টাই আছে, এখন যে টিম এখন জিতবে তারা এখন বলতে গেলে পয়েন্টস জিতে পয়েন্ট টেবিলের সামনে এগিয়ে যাবে। এটা হচ্ছে এখন দেখার বিষয়। সো দ্য লাস্ট টাই ব্রেকার, এখানে ডিসাইড হয়ে যাবে যে কোন টিম সামনে এগিয়ে যাবে এবং কোন টিম একটু ব্যাকলাইনে চলে যাবে। সো আমাদের লেফট সাইডে আছে এমভি এবং রাইট সাইডে আছে এনএডবিএল। সো আমাদের এমভি থেকে টপে আছে ডেলফক্স অ্যান্ড ব্লাস্টয়েস, অ্যান্ড এনএডবি থেকে সামনে হচ্ছে আম্ব্রিয়ন অ্যান্ড পেজোল। আর এদিকে জঙ্গল করতেছে হচ্ছে সেরুলেজ, এবং এমবি জঙ্গল করতেছে হচ্ছে চার্জার্ড। এদিকে বটম প্যাতে হচ্ছে ক্লাফেবল অ্যান্ড ব্লেজিকেন, আর এদিকে আছে ডেসিডুই অ্যান্ড স্লোব্রো। এদিকে ডেসি তার কিছু স্ট্যাক করার চেষ্টা করতেছে। আমরা জানি ডেসি স্ট্যাকগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা মানে স্ট্যাকে মানে স্ন্যাপশট যখন মারবে তখন ইনসেন ভ্যালু দেবে, ইনসেন। এদিকে স্লোব্রো তার সিকিউরটা মিস করলো ওয়াটার গান দিয়ে, যেটা তার পারা উচিত ছিল। এদিকে ব্লেজিকেন একটু বিপদের মধ্যে লো, কিন্তু সে রিট্রিট করতে সক্ষম। সে হয়তো একটা ব্যারি খেয়ে আবার ব্যাকে আসবে। দুইটা টিমের সেম যেটা আমরা প্যাটার্ন লক্ষণ করছি, দুইটা টিমে অলওয়েজ বটমে তাদের জাঙ্গালারকে পাঠায়। সো এখন দেখা যাক, সেলুরে যে একটা ভালো প্রেশার ক্রিয়েট করলো এবং অনেকটা লো করে দিয়েছে, কিন্তু কিলটা সে সিকিউর করতে পারে নাই। এদিকে এনএডবি আবার একটু বিপদে, কারণ এদের সেলুরে যাবার একটু লো এখন। তো দেখা যাক এটা মূলত কে জিতে। লো কিন্তু কিলটা থেকে অনেক 1 এইচপিতে বেঁচে ফিরে গেল। সো দুইটা টিমে বলতে গেলে এখানে কেউ বিজয় না, সেম 50-50 বলা চলে। দুইটা টিমে একে অপরকে টক্কর দিয়েছে। যে টপ লাইন নামে দেখি বাজল এখানে প্রেশার ক্রিয়েট করতেছে ইসের উপরে, ডেলফক্সের উপরে, এবং সে তার একটা স্ট্যাকও কমপ্লিট করলো। এদিকে সে এখন বসে ওয়েট করতেছে হয়তো ফার্মগুলো স্টিল করার জন্য।
এবং সে ফার্মটা এখানে নিয়েও নিয়েছে, নিয়ে আরও একটা স্ট্যাক করে ফেলবে। এখানে আম্ব্রিয়ন তার গোলগুলো 27 গোল করার চেষ্টা করতেছে, যেটা সম্ভব না কারণ অনেক হিউজ গোল, তো একটা মুশকিল এটা। সো আমরা এখন চলে আসি মিড বিচ। এখানে একটা মিড বিচ একটা ফাইট দেখা যাবে। সো অলরেডি এখানে এনবির থেকে স্লোব্রো অ্যান্ড ডেসিডোয়ে চলে এসেছে এবং ম্যাচ ওয়েট করতে করতে আমার চার্জেরও 12টা বেজে গেছে, আমার অবস্থা 20%। সো নো প্রবলেম, চার্জেসে আরামসে হয়ে যাবে বাদবাকি ম্যাচ। এদিকে আম্ব্রিয়নকে কেউ করে ফেললো চার্জার, চার্মিলিয়ন যাকে বলা চলে, এখন চার্জার হতে পারেনি। এদিকে চার্জার একটু বেশি ডিপ চলে গেছে এবং এর জন্য কি সে তার কিলটা দিবে না, সে পালাতে হয়তো পালিয়ে যাবে, এখান থেকে বেশ কল করলে হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, সেরোলেজকে সে চাকমা দিয়ে, ও নো, ও ডিটেকটিভ সেরুলেজ তাকে ধরে ফেলেছে, বলছে আমার থেকে বাঁচা অত সহজে না। কে ছিল এই সেরুলেজটা? সুপ্রিম। সে আমি হয়তো ভেবেছিলাম যে বেঁচে যাবে, কিন্তু সে তাকে ঠিকই খুঁজে বের করে ফেললো এবং ব্লেজি এখানে অসাধারণ এখানে ওভার হিটের মাধ্যমে সে কিলগুলো সিকিউর করে নিল একটা। এখানে আবার একটা দারুণ একটা এবং সে অনেক লো করে দিয়েছে এবং হ্যাঁ সে কিলটাও নিয়ে নিয়েছে, কিন্তু তারাও এদিকে অনেক লো, কিন্তু তাদের কাছে ক্লাফেবল আছে, এটা একটা তাদের কাছে হিউজ অ্যাডভান্টেজ। কারণ দেখেন সবাই কিন্তু অনেক লো ছিল, কিন্তু আবার সবাই এখন বলতে গেলে একদম অলমোস্ট ফুল হেলথ। এদিকে ব্লেজিকনে এখন ফুল হেলথ হয়ে যাবে। তো বর্তমানে যদি দেখি বটম সাইডে আমাদের রেজিয়াইস চলে এসছে, এখানে 3 জন আছে নেটবেড এবং 3 জন এমভি থেকে। চার্জার দিদি ফার্ম করতেছে, সে বলতে গেলে এখন তার ইউনিট খুলতে এখনও একটু দেরি আছে। এখানে ডেসি পিছন থেকে মেল্ট করে যাচ্ছে, তার সিকিউর আছে এই জন্য, কিন্তু এখানে বলতে গেলে একটা মনে সে তাকে স্টান করা হয়েছিল, কিন্তু তারপরও সিকিউরিটি এনএলবি পেয়ে নিয়েছে। তারাকে একটা পুশ দিবে, এই যে দেশি দেখছেন স্ন্যাপের মাধ্যমে দেখেন, এখানে কিন্তু অলমোস্ট ডেলফক্স মরে গিয়েছিল, হালকার জন্য বেঁচে গেছে। চার্জারও এখানে ডেড। তো এখানে ডেসির স্ন্যাপশটগুলো ভালো একটা কাজে আসতেছে। এখন তারা একটা বড় একটা ওভারক্যাপ দেবে এখানে দিয়ে, এবং তারা বলতে গেলে একটা ভালো পরিমাণে একটা লিডে চলে, বলতে 100 গোলের লিডে এনএডবি এখানে চলে গেল। সো এখন এখানে ব্লাস্টার্সও আছে, তারা ফার্ম করে এখন টপ রেজেলিকের দিকে যাবে। দুইটা টিমের থেকে এখন আমরা ফাইট দেখতে পাচ্ছি এবং ডেসি তার নক দিয়ে দিয়েছে, নক হুইজ দেয়ার। সে কি পারবে? নো, একটুর জন্য হালকার জন্য বেঁচে গেল, কিন্তু তার তীর থেকে সে বাঁচতে পারে না, সে তাকে এখান থেকে তীর দিয়ে অলওয়েজ মেরেই দিল। এইভাবে অসাধারণভাবে 3টা কেও সিকিউর করে নিল আমাদের টাইগার ভাই। এটাই বলেছিলাম যে তার স্পেশালিটি হচ্ছে অ্যাটাকার, এবং সে যখন তার রোলে ব্যাক এসছে সে তার খেলাটা ঠিকই দেখিয়ে দিচ্ছে। এখন এটা দেখার বিষয় এনএডবি কি সেকেন্ড বেসে কি পুশ দিবে রেজিল কি 4-5 জনই তো আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে, কিন্তু গুটি গুটি এগিয়ে পেয়ে তারা গোলের দিকে না, বলতে গেলে তাদের জঙ্গলটা স্টিল করার জন্য যাইতেছে। এখানে কি তারা গোল দিবে? হ্যাঁ গোলটা দিল। এখানে ডেসির কি গোল হবে? না, ডেসির ও চার্জারের নাইস ট্রাই ছিল, কিন্তু এই যে কাউন্টার এখানে কাউন্টার ইউনিট স্লো করে দিয়ে তো চার্জারের ইউনিটটা এখানে একটু ডিলে করে দিল। সো এখানে শুধুমাত্র স্লোবরই একা ধরা পড়ছে, বাট এটা কোনো হিউজ কোনো কিছু নয়, এক্সপি শেয়ার ডিফেন্ডার, সো তেমন একটা ভালো কামব্যাক এক্সপি এখানে এমভি পায় নাই। সো বটম আবার যদি অবজেক্টিভ দেখি তো এখানে আমাদের রেজিয়াইস চলে এসেছে এবং পজিশনে বলতে গেলে এনএমবি অলরেডি আছে, এখানে এমবির কোনো নামও নিশানও নাই, তারা টপে গেছে। এখানে 440 গোল করলো এবং তার পিছিয়ে আরও বাদ বাকিটা গোল করতে যাচ্ছে। তো এই অবজেক্টিভটা আরামসে এনএমবি সিকিউর করলো, তাদের হিলিং বাফ প্লাস একটু এক্সপিরিয়েন্স লেভেল আপটা তারা পেয়ে নিল। এখন এই মুহূর্তে সবাই তাদের একটু ফার্মে ব্যস্ত আছে, চাষাবাদ যাকে বলে আমরা, সবাই সবার চাষাবাদে ব্যস্ত আছে। তেমন কোনো ইন্টারেস্টিং এখন ফাইট নেই, মিড গেমে এটা একটু স্বাভাবিক চলে থাকে, অবজেক্টিভ না ছাড়া সবাই একটু ফার্মে ব্যস্ত থাকে। যদি এনএডবি বেস দিকে পুরো ফার্মে বসেছে, মানে পুরো ফার্মে ভর্তি, কিন্তু এনএডবি দিয়ে কিন্তু তেমন কোনো ফার্ম নাই। সো বোঝা যাচ্ছে তারা এফিসিয়েন্টলি তারা সব ফার্মগুলো এখানে করে নিয়েছে, লেভেল আপগুলো তারা এই জন্য তারা লেভেল আপের দিকেও দেখেন এগিয়ে আছে, 11, 10। এদিকে শুধুমাত্র চার্জারই আছে হাইয়েস্ট 12 লেভেলে। সো চার্জার কিন্তু বলতে গেলে বর্তমান গেমে এখন হাইয়েস্ট লেভেলে ছিল, কিন্তু এখন
এই দিক থেকে ডেসি এবং বাজুলা তাদেরকে ক্যাচ আপ করে ফেলেছে। এখন দেখা যাচ্ছে ইনসেন, দেখছেন ডেসির ইউনিটগুলো থেকে কেমন মানে অর্ধেক এইচপি করে দিতেছে এমন একটা অবস্থা। এদিকে নক নক চালু করে দিয়েছে এবং সবাইকে লো করে দিচ্ছে, সবাইকে আশা করি ফিনিশও করে দেওয়ার চেষ্টা করে। এদিকে ব্লেজিকেন কিন্তু ইসের উপরে ডেসিকে একদম ধাওয়া দিতেছে তাকে মারার জন্য, কিন্তু সে তাকে হাতেই পাইতেছে না। সে মিল লুক দিকে ডেসিকে বাঁচিয়ে দিল অম্ব্রিয়ন একটা অসাধারণ ই ছিল, কারণ সে যদি না থাকতো তার অ্যাটাকারকে বাঁচানো সম্ভব ছিল না। সো অ্যাটাকার বাঁচানোর জন্য এখানে একটা দারুণ ডিফেন্সিভ গেম প্লে দেখলাম আমরা অম্ব্রিয়ন থেকে। সো এই ফাইটটা 50-50 ছিল, দুই টিমে একে অপরকে। সরি গাইস একটু ইন্টারাপশনের জন্য। সো আমরা চলে এসেছি আমাদের লেট গেম ফাইটে। দেখা যাক, এখন বর্তমানে তো এনএডবি অলরেডি লিডে আছে 100 গোলের উপরে। এখন দেখা যাক তারা তাদের লিডটাকে ধরে রাখতে পারে, কারণ লাস্ট ফাইট শেষ ভালো যার সব ভালো তার, এটা এখন দেখার বিষয়। এনএডবি কিন্তু খুবই অ্যাগ্রেসিভ পজিশন আছে এবং বলতে গেলে দেখছেন একটা স্ন্যাপশটে ডেলফক্সের অবস্থা খারাপ। সো তাদের এখন এই জন্য ডেসির স্ট্যাকগুলো খুবই ইম্পর্টেন্ট। সো সেই ভ্যালুগুলো কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে কেন ফার্স্টের দিকে এসে এই স্ট্যাকগুলো করছিল। এখন দেখেন এখানে একটা স্ট্যাকগুলো দেখেন সবার বেচারা ডেলফক্স স্ন্যাপ খাইতে খাইতে সে পুরো ম্যাচ শেষ। এদিকে আবার খাইতে পারে, হ্যাঁ দেখছেন। সো ডেসি এখানে বলতে গেলে মনের সুখে স্ন্যাপ করে যাচ্ছে। এদিকে ডেলফক্সে তার স্পিনগুলো দিচ্ছে, কিন্তু ডেলফক্স স্ন্যাপে ও মাই গড, হাসিটাকে রাখতে পারছি না এখানে যে অবস্থা করতেছে বেচারাদের। ও নাইস, সাথে একটা অসাধারণভাবে এখানে ইজা দিয়ে দিল, কিন্তু এর ফলে সে কট হয়ে গেছে, কিন্তু সে এখানে হিউজ একটা ড্যামেজ দিয়ে দিয়েছে। সো সে টিমের ক্ষেত্রে কিন্তু সে ভালো একটা হেল্প করে দিয়েছে, নিজেকে বলিদান দিয়ে দিলেও সে কিন্তু একটা হেল্প করলো। কিন্তু এখন দেখা যায় ফাইট এখানে চারিজাট কি ফাইটটা ঘুরিয়ে দিতে পারে কিনা, কারণ এখানে শুধুমাত্র একা চারিজাট বেঁচে আছে। তো মনে হয় না একা চারিজাটের ক্ষেত্রে 1v2 করা সম্ভব, কারণ এখানে হিলার আছে যেহেতু, সে হয়তো গোলের ক্ষেত্রে আছে। হ্যাঁ, কিন্তু এখানে না, তারা অলরেডি জাম্পেটে চলে এসছে এবং গোলটা ক্যান্সেল হয়ে যাবে। সো নাইস ট্রাই চারিজাট, বাট বাডি কিছু করার নাই, টাইম ইজ রানিং আউট। অ্যান্ড এই ম্যাচ বলতে গেলে এনএডবির খাতায় চলে গেছে, কারণ এই মুহূর্তে আর রেকোজা বার্ন করা সম্ভব না, কারণ অত ড্যামেজ বা তাদের প্লেয়ারও এখানে নাই। সো বলা চলে এই ম্যাচটা এখানে ডমিনেটিংভাবে এখানে ভিক্টোরি নিয়ে নিল এনএডবি। এরই সাথে তারা বলতে গেলে 2-1 এই সিরিজটা জিতে নিল এবং পয়েন্ট টেবিলে এগিয়ে গেল। সো কংগ্রাচুলেশনস টু টিম এনএডবি সামনে এগিয়ে যাওয়ার জন্য, এবং এমভিকেও বলা যায় নাইস ট্রাই, তোমরা অনেক ভালো চেষ্টা করেছো। তো সামনে আরও ইমপ্রুভমেন্ট করবে আশা করি। সো দেখা যাক এই ম্যাচে লুজিং সাইডের এমভিপি হচ্ছে চার্জার হিরোস এবং উইনিং সাইডে আছে নেটবিট টাইগার, যেটা বলছে তার 132 ড্যামেজ দিয়ে সে একটা ভালো পারফরমেন্স দিয়ে এমভিপিটাও সিকিউর করে নিল এবং সে তার টিমকে জিতিয়েও নিয়ে চলে গেল। সো গাইজ আজকে এখানে, আবার নেক্সট টাইম দেখা হবে অন্য একটা ম্যাচে।